নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ভাজা মশলায় আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তার জন্য এখানে কড়াইতে জিরে আর গোটা ধনে ভেজে নেব। ভাজা হয়ে এসছে বা তুলে নেব, ওটাকে পরে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মেখে রাখা রুই মাছটা ভেজে নেব। তেলের ওপর দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে ভেজে নেব। আর লম্বা লম্বা করে আলু কেটেছি, ফুলকপি টুকরো করে নিয়েছি। মাছটাকে লাল লাল করে ভেজে নেব, সঙ্গে মাছের মাথাও আছে। শীত পড়েছে, এখন শীতের সবজি দিয়ে মাছ বা যাই রান্না করা হোক না কেন খুবই ভালো লাগবে খেতে। মাছটা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি, ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আলু ফুলকপি কেটে রাখা, দিয়ে এটাকে ভেজে নেব। দেবো একটুখানি লবণ, তো ফুলকপিটা ভালো ভাজা হয়। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, হয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা চেরা আর টমেটো টুকরো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি আর একটু পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিলাম, এবার এটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে। ফুটে এসছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফুটে এসছে, এবার দিয়ে দেবো জিরে আর ধনেটা যে ভেজে রেখেছিলাম শুকনো খোলা, ওটাকে গুঁড়ো করে এর উপরে দিয়ে দেবো। আলু ফুলকপিও প্রায় সিদ্ধ হয়ে এসছে। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো 2 মিনিট মতো ফুটিয়ে। কেমন হলো আপনারা জানাবেন। লাইক কমেন্ট শেয়ার, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসতে লাগে, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।